আসসালামু আলাইকুম আমার প্রিয় অডিয়েন্স। কিছু কথা বলতে হয়, না বললে হয় না। আমরা দুনিয়াতে কেউ চিরকাল স্থায়ী হওয়ার জন্য আসিনি। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার পরে একটা জীবন আছে, যেই জীবনটা চিরস্থায়ী, অনন্তকাল, যার শুরু আছে আর শেষ নাই। কিন্তু পৃথিবী নামক মানে এহকাল, কোরআনে হাদিসে বলা হয় এহকাল। এই এহকালের শুরু আছে, শেষও আছে। এই জন্য কোরআনে একটা আয়াতে বলা হচ্ছে এইভাবে, কুল্লু নাফসিন যাই কতুল মাউত। প্রত্যেকটা সৃষ্টিরই শেষ শেষে ধ্বংস আছে। অর্থাৎ কথাটা এরকম হবে, আয়াতের মানে বাংলা অনুবাদ, যে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মানে মরতে হবে। সে যার জীবন আছে, এক কথায় গ্রাম্য ভাষায় যার জান আছে, যে জীবিত, যার জীবন আছে, তাকে মরতেই হবে। এটা অস্বীকার করার মতো কোনো অবকাশ কারোর নাই। এটাই স্বীকার, এটাই সত্য। এখন বলছে এই স্বাদ কেমন হয়। স্বাদ কিন্তু লোক, ব্যক্তি, চালচলন, ব্যবহার আচার, গুণ ভিত্তিতে এই স্বাদ নির্বাচন করা হয়। যেমন অনেকেই বলবে যে এই কথাটার মানে কি এরকম না, এটাই সত্য। পৃথিবীতে বলা হচ্ছে যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে, তাই না? তো এখন আপনি দেখেন, সুন্দরভাবে বুঝবেন আমার কথাটা আর অ্যানালাইসিস করবেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি, জানানোর জন্য। আমার কাছে এটাই মনে হয় আর আমার জানা মতে এটাই সত্য। পৃথিবীতে বহু রকম ফল গাছ আছে, বহু রকম। অনেক কটার আমরা অনেকগুলো নাম জানি, অনেকের নাম জানি না। দেশে বিদেশে সব জায়গায় আলাদা আলাদা প্রজাতি বা জাতির ফল আছে। যেমন আম একরকম স্বাদের, নিম ফল একরকম স্বাদের, আপেল একরকম স্বাদের, কমলা লেবু, আঙ্গুর, তারপর স্টার ফ্রুট, তারপর সফেদা, আনারস, কলা ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের স্বাদ এক একটা এক এক রকম। ঠিক তেমনি আমি বলতে চাচ্ছি, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ পাক কিন্তু এক চেহারায়, এক চরিত্রে, এক গুণে, একই রকম স্রোতে সৃষ্টি করে নাই। এক একটা মানুষকে এক একটা রকম স্রোত, চাল চলন, চরিত্র মানে ক্যারেক্টার, চারিত্রিক